পূর্ণ কাম যদা শিষা, যার আশীর্বাদে আমরা পূর্ণ কাম হই, আমাদের মনস্কামনা পূর্ণ হয়। মায়ের আশীর্বাদ, মায়ের চেষ্টা, মায়ের অধ্যবসায়, মায়ের ত্যাগ, সেটিকে সম্বল করিয়া আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারি, সেটি সহজ হয়। পূর্ণ কাম যদা শিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। মা হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, অন্য দেবতারা পরোক্ষ দেবতা। তারা যে কোথায় থাকেন, কত স্তব স্তুতি প্রার্থনা করি, তাদের দেখা পাই না, দর্শন পাই না। হয় তারা স্বর্গে থাকেন, অন্তরিক্ষে থাকেন, দূরবর্তী কোনো স্থানে থাকেন, মন্দিরে থাকেন, বিশিষ্ট জায়গায় হয়তো তারা রয়েছেন। স্তব স্তুতি প্রার্থনা এগুলো করেও তাদের দর্শন পাই। কিন্তু আমাদের গর্ভধারিণী মা, তাকে কি কোনো স্তব স্তুতি প্রার্থনা করতে হয় তারপর তিনি আমাদের দুঃখ দূর করেন, অভাব দূর করেন? মোটেই না। মা আগেই অনুমান করে নেন সন্তানের কি দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, অভাব থাকতে পারে। উদ্দেশ্য একটাই, কারণ আমাদেরকে মানুষ করতে হবে। আমরা সবাই মাথায় অনেক বড় হয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি প্রকৃত মানুষ হচ্ছি? সেই মায়েরা কোথায়? আমাদের সন্ধান রয়েছে সেই মায়েদের। সেই মায়েরা কি হারিয়ে যাচ্ছে? সেই জন্যই লিডারশিপ সিরিজে এবারের বিষয় হচ্ছে মা ভুবনেশ্বরী দেবী। মা ভুবনেশ্বরী দেবীকে নিয়ে খুব কম কাজ হয়েছে বা গবেষণাও খুব কম হয়েছে, যে কারণে আমাদের প্রথমেই মনে হয়েছে শ্রী তরুণ গোস্বামী মহাশয় রয়েছেন, এবং তাকে যদি আমরা আজকে বিশেষভাবে পাই এবং স্বামীজির পৈতৃক ভিটেতে, এবং সঙ্গে অবশ্যই সেক্রেটারি মহারাজ স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজকে আমরা আজকে পেয়েছি, সেটাও আমাদের সৌভাগ্য। সব মিলিয়ে মনে হচ্ছে যে এই অনুষ্ঠান, সেটা সত্যি সমাজে একটা শুভ বার্তা বহন করবে, এবং সবাই যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে অনুপ্রাণিত হবে। স্বামীজি তো জীবনে গুরুত্বপূর্ণ আমাদের, তাই স্বামীজির জীবন অসম্পূর্ণ যদি তার ভুবনেশ্বরী যদি তার মার কথা না বলা হয়। তার মার যে বিরাট জীবন, তার সাহসিকতা, স্বামীজির অনেকটাই তার মার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন, সেটা তো জানা উচিত সকলের। পুরোটাই তার বর্ণময় জীবন, তার ছেলের যেরকম বর্ণময় জীবন, মারও তাই। সে যুগে ইংরেজিতে কথা বলতে পারতেন, সে যুগে এই বিরাট বাড়িটাকে সামলেছিলেন, দারিদ্র্যের চূড়ান্ত দেখেছিলেন, 39 বছর বয়সে ছেলেকে হারিয়েছিলেন, 2 মেয়েকে হারিয়েছিলেন, 3 মেয়েকে হারিয়েছিলেন, ফলে একেবারে জীবনটা দেখেছিলেন কাছ থেকে খুব, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকে একটি উল্লেখযোগ্য দিন আমার জীবনে। তার দুটো কারণ। এক হচ্ছে আজকে আমি এখানে আসতে পেরেছি কিংবা আমন্ত্রিত হয়েছি বলা যেতে পারে আমার ছেলের কৃতিত্বের জন্য। আমার ছেলে চেস প্লেয়ার এবং ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার-10 এজ ক্যাটাগরিতে বাটুমি, জর্জিয়াতে। সেই জন্যই সেই ছেলের কৃতিত্বে আজকে আমাকে এখানে ডাকা হয়েছে, আমি আসার সুযোগ পেয়েছি। আমি ভীষণ আনন্দিত, এবং এমন একটি জায়গায় আমার ডাক পড়েছে যেটি আমার মনের প্রাণের খুব কাছের জায়গায়, এবং আমাদের স্বামীজির বাড়িতে আমাকে ডাকা হয়েছে। যাই হোক, যেটা বললেন যে একটা শিশুর বিকাশের জন্য তার মা বাবার যে অবদান কিংবা তার রোল, তা তো অনস্বীকার্য। এবং আমরা সব মায়ের মতো আমারও যা লক্ষ্য ছিল যেন আমি আমার সন্তানকে সঠিকভাবে বড় করতে পারি এবং তাকে সার্বিক তার বিকাশ ঘটে এবং সে যেন প্রকৃত মানুষ হয়ে ওঠে। মা ভালো না হলে কোনো কিছুই ভালো হয় না। মাটি ভালো না হলে গাছ ভালো হয় না, যতই বীজ ভালো হোক। এই মায়ের খোঁজে আমি বেরিয়েছিলাম, তার ফল হচ্ছে এই মাকে বড় হতে হবে। খালি কি মা মানে হচ্ছে, আমি জন্মদাত্রী মায়ের কথা বলিনি। এই যে বিবেকানন্দ কেন এত বড়, ওই রকম মা ছিল বলে। নেতাজি এত বড় কি করে, ওই রকম মা ছিলেন বলে। মায়ের বড় দরকার। মা কোথায়?
জন্মদাত্রী প্রচুর আছে, মা নেই। তাই জন্য মায়ের খোঁজে আমরা বেরিয়েছি। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার এই যে দীর্ঘ পথটা, দীর্ঘ যাত্রা, এর মধ্যে সব থেকে বেশি যদি কারোর অবদান ছিল তাহলে সেটা তার মায়ের। তিনি নিজেও বারংবার এটা স্বীকার করেছেন এবং আজকের এই যে তার মা ভুবনেশ্বরী দেবীর ওপরে এই সভায় আসতে পেরে, মানে এই পবিত্র সভায় আসতে পেরে সত্যি ভীষণ ধন্য মনে হচ্ছে। এবং একটা ছোট গল্প বলি স্বামীজির এবং তার মায়ের। একদিন শ্রেণীকক্ষে একজন শিক্ষক তাকে স্বামীজিকে প্রশ্ন করেছেন একটি বিষয়ে। এরপর উনি ঠিক উত্তরই দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই বলেছেন যে না, উত্তরটি ভুল। এরপরে স্বামীজি বলছেন না, এটা তো ঠিকই। তারপরে কিছুক্ষণ পরে তিনি এরকম যেহেতু মাস্টারমশাইয়ের ওপরে কথা বলছেন, তো বকাবকি করেছেন, মারধরও হয়তো করেছিলেন। তারপরে স্বামীজি বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে তার মাকে বলছেন এরকম হয়েছে। তখন তার মা তাকে বলেছিলেন যে যাই হয়ে যাক, তুমি সত্যকে ছাড়বে না। এবং এই যে একটা এত বড় জীবনের শিক্ষা কত সহজভাবে তিনি শিখিয়েছিলেন, এবং স্বামীজি আমৃত্যু এই তার মায়ের দেওয়া এই শিক্ষাটাকে ধরে রেখেছিলেন নিজের জীবনে, যে যাই হয়ে যাক সত্যকে ত্যাগ করা যাবে না। ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।